তাই তো? ভালো রাখো, সুখে রাখো, স্বামীকে ভালো রাখো, সন্তান ভালো রাখো, আমাকে ভালো রাখো, এটা দাও ওটা দাও সেটা দাও। চাইবার বেলায় 16 আনা, দেবার বেলায় নকুল দানা। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। তাহলে নিজেকে ভক্ত মনে করলে হবে? আমি ভক্ত বললেই হবে? অত সহজ নয়। মহাজন বললেন, ভক্ত হতে বড় মনে ছিল সাধ, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম। বলুন দেখি, কাকে বেশি ভালোবাসেন, ভগবানকে না সংসারকে? জোরে জোরে বলুন। বেশি ভালোবাসেন কাকে, সংসার না গোবিন্দ? জোরে বলুন। গোবিন্দকে ভালোবাসেন তো? এদিকে বাবারা বলুন, কি ভালোবাসেন? গোবিন্দকে তো? সবাই আপনারা গোবিন্দকে ভালোবাসেন আমি দেখতে পাচ্ছি। তাহলে যদি গোবিন্দকে ভালোবাসেন, আজকে কীর্তনের পরে আর বাড়ি যাবেন না, আর কিন্তু বাড়ি যেতে পারবেন না। যারা প্রকৃত গোবিন্দকে ভালোবাসে তারা কেউ সংসারে নেই, সবাই চলে গেছে সংসার ছেড়ে, সুখ স্বাচ্ছন্দ্য ছেড়ে। যেমন সরগোস্বামী, কেউ আমার আপনার মতো কাঙাল ভিখারি ছিল না, বড় বড় জমিদার ছিল, মন্ত্রী ছিল। তারা সমস্ত সুখ ফেলে থুয়ে চলে গেল একটা ছিন্ন বসন পরে বৃন্দাবনে। সরগোস্বামী বৃন্দাবনে গিয়ে উপস্থিত, গোবিন্দ কৃপা লাভ করলো। আজকে যার লীলা আপনারা শ্রবণ করছেন, তিনিও সমস্ত জমিদারি সুখ স্বাচ্ছন্দ্য ফেলে চলে গিয়েছিলেন বৃন্দাবনে, তাই তো গোবিন্দের দেখা পেয়েছিলেন। আর আমরা যদি বলি যে আমরা ভগবানকে ভালোবাসি, তাহলে ভুল হবে। আমরা ভগবানের থেকে বেশি ভালোবাসি সংসারকে। সেই জন্য সংসারের মায়া আমরা ত্যাগ করতে পারি না বাবা। আর সংসারকে বেশি ভালোবাসি বলেই আমাদের এত কষ্ট পেতে হয়। সংসার তো রাধারানীও করেছিলেন, আয়নের ঘরণী ছিলেন, কর্মও করেছে, রন্ধনও করেছে, সবই করেছে, কিন্তু তার মনটা কোথায় থাকতো? গোবিন্দের কাছে। হরিবল হরিবল। তুমিও সংসারে কর্ম করো, দায় দায়িত্ব পালন করো, অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, কিন্তু মনটা দিয়ে দাও কৃষ্ণ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাহলে কৃষ্ণ ভজন হবে, ভবে মনুষ্যকুলে জন্ম পাওয়া তোমার সার্থক হবে। আজ লালার দেখুন কি অবস্থা। ভিখারির কথা শোনা মাত্রই বলে উঠলেন, ভিখারি তুমি ভিক্ষা করে ভগবানের সেবা দাও। আচ্ছা ভিখারি দাঁড়াও। অনেক দামি দামি রত্ন একটা সুন্দর কাপড়ে পুটুলি বেঁধে ভিখারিকে দিয়েছে। এই না ধরো। এতে কি আছে বাবু? অনেক দামি দামি রত্ন আছে, নিয়ে যাও, আমার মতো ধনী হয়ে যাবে। বাবু এগুলো নিয়ে আমি ধনী হব? হ্যাঁ ঠিক আছে, আসছি তাহলে। এই বলে মাথায় করে নিয়ে যাচ্ছে। আর সদর দরজায় দাঁড়িয়ে আছে লালা। বেশ কিছুটা যাবার পর সেই ভিখারি সেই পুটুলিটা নিয়ে দূরে বনের মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। যেই না ফেলে দিয়েছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে লালা বলে উঠলেন, এই ভিখারি, এত বড় সাহস তোমার! আমি যা কিছু দিয়েছি তুমি ছুঁড়ে ফেলে দিলে? কেন ফেলে দিলে? শোনো, আমায় বলে যাও, কেন তুমি এমন কাজ করলে? বাবু অপরাধ নেবেন না। আপনার দেওয়া যা কিছু মূল্যবান বস্তু আমি যখন মাথায় করে নিয়ে যাচ্ছি, পথে যেতে যেতে হঠাৎ কে যেন পিছন থেকে আমায় বলে উঠল, ওরে কোথায় যাচ্ছিস তুই এগুলো নিয়ে? এগুলো দিয়ে করবি কি তুই? ওই জমিদারের মতো তুই ধনী হতে চাস? ফেলে দে বাবা, ওগুলো ফেলে দে। ওরে আমি তো কোনোদিনই তোকে বলিনি আমার জন্য ক্ষীর সর ননি মাখন এনে দে। যেগুলো মাথায় করে নিয়ে যাচ্ছিস, ওই বিষয় যদি তুই একবার ঘরে নিয়ে যাস, ওই বিষয় মোহে তুইও যে ডুবে যাবি, লালার মতো দশা তোরও হবে। ফেলে দে ভিখারি, ওগুলো ফেলে দে। আমার কাছে আয়, যেমন করে তুই ভিক্ষা করে যেমনটা সেবা দিস, আমি যে তাতে সন্তুষ্ট। আমি ক্ষীর সর মাখন চাই না। আয় আয় আমার কাছে আয়। ভগবানকে পেতে গেলে ধন ঐশ্বর্য লাগে না, টাকা পয়সা দিয়ে, বিষয় দিয়ে, পাণ্ডিত্য দিয়ে তাকে পাওয়া যায় না বাবা। তার জন্য চাই শুদ্ধ ভক্তি। তুমি যেমনটা সেবা দেবে তিনি তাতেই খুশি, যদি তোমার মধ্যে ভক্তি থাকে। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী যারা, ব্রজগোপী যারা,
যারা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে দিন কাটায়, এমন আলাভোলা গোয়ালিনীরা যারা গোবিন্দকে নিজের করে ভালোবাসতেন। গোবিন্দ যেখানেই যাক না কেন তাতে তাদের দুঃখ নেই। কেন? তারা শুধু একটা কথাই বলে, তিনি আমাদের চোখের সামনে থেকে চলে গেছে, মন থেকে তো যেতে পারবে না। নিতাই গৌর হরি বল। গোবিন্দ বলছে, রাধে আমায় ক্ষমা করে দাও, চললাম মথুরায়। বধূ, এর জন্য ক্ষমা চাওয়ার কি আছে? তুমি মথুরায় যাচ্ছ, যাও। রাধে, আমি তো তোমার কাছে থাকতে পারবো না। এ আবার কি কথা? থাকতে পারবে না কেন? তুমি তো আমার চোখের সামনে দিয়ে যাচ্ছ, মন থেকে তো যেতে পারছো না। বধূ, যেখানে যাবে যাও, ভালো থাকো, সুখে থাকো, কিন্তু বধূ গো, এই অন্তর থেকে তো তুমি যেতে পারবে না। শ্রীমতী রাধারানীকে বলছে, রাধে আমার এই বাঁশিটা তোমায় দিলাম, যখন আমার কথা মনে পড়বে তুমি বাঁশিটা বাজাবে, আর আমি তোমার সামনে এসে হাজির হব। শ্রীমতী রাধারানী বলছে, ও বধূ, তাহলে বোধহয় আর বাঁশি বাজানো হলো না। কেন? তুমি যে বললে যখন মনে পড়বে তখন বাজাবে। আমি তো কোনোদিন তোমায় ভুলবো না, কোনো মুহূর্তই তোমায় ভুলবো না। আমি যদি ভুলে যাই তবে তো মনে পড়বে, ভোলার তো কোনো প্রশ্নই নেই। তাহলে তোমার বাঁশি আমার কোন কাজে লাগবে বলো? নিতাই গৌর হরি বল। এমনটাই ছিল ভালোবাসা মা। তাই গোবিন্দকে পাবার জন্য চাই শুদ্ধ ভক্তি। ভক্তি রজ্জ দিয়ে তাকে বাঁধা যায়, আর কিছুতে তাকে পাওয়া যায় না। কোনো কিছুর বিনিময়ে তাকে লাভ করা যায় না। আজ দেখুন, ভগবান যখন মহাভারতে যখন দুর্যোধনের কাছে যায়, ওই হস্তিনাপুরে দুর্যোধন বলেছিল, এসো সখা, আজ আমি তোমাকে রাজভোগ খেতে দেব। ভগবান বলেছিল, শোনো দুর্যোধন, আমি তো তোমার ঘরে সেবা করব না। সেবাই যদি আমায় করতে হয় তবে দাসীপুত্র বিদুরের ঘরে সেবা করব। বিদুরের ঘরে শাকন্য সেবা করেছিল মা। বিদুরের স্ত্রী ভগবানকে সেবা দেবে বলে একটি কলা এনেছে। গোবিন্দ সেবা করছে ঘরের মধ্যে, নিজের বাড়িতে গোবিন্দ সেবা করছে, এমন ভাবে মুখের দিকে তাকিয়ে আছে, অঝরে নয়ন বাড়ি বরিশিত হচ্ছে। আমরা যদি বাড়িতে কোনো ফলের গাছ রোপণ করি, আমরা মনে মনে ভাবি এই গাছে ফল হলে আমার সন্তান খাবে, আমরা খাবো, আমার পরিবার খাবে। আমাদের ধারণাটা এটাই। কিন্তু বিদুরের স্ত্রী সে ফল গাছ রোপণ করার সাথে সাথে মনে মনে ভেবেছে যে এই গাছে যখন ফল হবে গোবিন্দ সেবায় দেব। নিতাই গৌর হরি বল। তাই কলার খোসাটা মানে কলাটা খাওয়াবে বলে যখন খোসাটা ছাড়াচ্ছে মা, ভুল করে বাবা শ্বাস ফেলে খোসা দিয়েছিল ভগবানকে। কিন্তু ভগবান সেটাই সেবা করেছিল। কেন করেছিল? তার মধ্যে যে ভক্তি ছিল, তার মধ্যে যে শুদ্ধ প্রেম ছিল। তুমি যদি দুফোঁটা বাড়ি পরিশোধ করে ভগবানকে সেবা দিতে পারো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। যদি তোমার মধ্যে তার প্রতি ভালোবাসা থাকে, দুফোঁটা নয়ন বাড়ি পরিশোধ করে যদি বলতে পারো, দয়াময় তুমি যেমন দিয়েছো আমি তোমায় তেমন দিলাম। তোমার সেবা আমি জানি না, আমি ভজন জানি না, সাধন জানি না, আমি মন্ত্রতন্ত্র জানি না, শুধু এইটুকু জানি আমি তোমায় ভালোবাসি। তুমি কৃপা করে গ্রহণ করো দয়াময়। মাগো, কিছুই দিতে হয় না গো। একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিল গোবিন্দের কাছে, দয়াময় জগতের জীব কিভাবে ডাকলে তুমি তার ডাকে সাড়া দেবে? ভগবান বলেছিল, দেবর্ষি কেউ যদি আমাকে একটা ফুল দিয়েও ডাকে আমি তার ডাকে সাড়া দেব। দেবর্ষি বলেছিল, দয়াময় যদি তার কাছে ফুল না থাকে? প্রভু বললেন, বেশ, তাতে দুঃখ নেই, যদি একটা তুলসী পাতা দিয়েও আমায় ডাকে আমি তার ডাকে সাড়া দেব। ও দয়াময় যদি তুলসীটাও না থাকে? ভগবান বললেন, কোনো দুঃখ নেই, কেউ যদি একটু গঙ্গার জল দিয়ে আমায় ডাকে, যদি ডাকার মতো ডাকতে পারে
আমি তাতেই সাড়া দেব। প্রভু গো, যদি গঙ্গার জলও তার কাছে না থাকে। প্রভু বললেন, বেশ, তার জন্য আর দুঃখ কিসের? জগতের কোনো কিছুই যদি তার কাছে না থাকে, কোনো প্রয়োজন নেই। কোনো ভক্ত যদি ভালোবেসে, আমি তো প্রত্যেককে দুটি করে নয়ন দিয়েছি। একটাই দিয়েছি গঙ্গা, একটাই দিয়েছি যমুনা। আমার ভক্তরা যদি আমার জন্য মাত্র দুফোঁটা বাড়ি বরিশন করে কেঁদে কেঁদে বলতে পারে, যদি বলতে পারে প্রভু তোমার চরণে ঠাঁই দাও, আমি যুগে যুগে সেই ভক্ত চরণে দাস হয়ে পড়ে থাকি দেবর্ষি। দুটি নয়ন জলে ধুয়ে দেব তোমার দুটি তুমি করিও গ্রহণ। শ্রী সচিনন্দন জানি ভজন, না জানি পূজন, না জানি ভজন আর না জানি পূজন, না জানি ভজন, না জানি পূজন। আমি না জানি বল কোন গুণে পাব তোমার রাঙা চরণ। আমি না জানি আর না জানি কোন গুণে পাব ও দুটি দুটি নয়নের জল মুছে দুটি নয়নের জল বহে অবিরাম, মানে না বারো ভালোবেসে তুমি তোমার উচ্ছিষ্টতাকে খাওয়াতে পারো, যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারো। যে প্রমাণ দিয়ে গিয়েছিল মা শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের পুত্র রঘুনন্দন,
যে প্রমাণ দিয়ে গিয়েছিল প্রভু রাম অবতারে সবরী, যার এঠো কুল সেবা করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই ভালোবাসার মতো যদি ভালোবাসতে পারো, তুমি যেমনটা দেবে তাতেই তিনি খুশি। আজ ভিখারি বললেন, বাবু আপনার ধন ঐশ্বর্য যদি আমার থাকে, আপনার মতো দুরবস্থা আমারও হবে, দিনে দিনে আপনার মতো আমিও গোবিন্দকে ভুলে যাব। তাই আমি আসি বাবু, আমি আসি। শিক্ষা দিল লালাকে, আর এই শিক্ষা পেয়ে ভিখারি তো চলে গেল মা। তার মনের মধ্যে তোলপাড় শুরু হলো, তবে কি এই বিষয়ে থাকলে গোবিন্দকে ভুলে যেতে হবে? এর পিছনে ছুটতে ছুটতে আমার যে কোনা দিন ফুরিয়ে যায়। কবে হবে আমার গোবিন্দ ভজন, কবে আমি তাকে চিনব, কবে তাকে ভালোবাসতে পারবো? কি করব আমি, কি করা উচিত আমার? চিন্তা করতে করতে ঘরের ভিতরে যেই না গেছে বাবা, যে মাত্রই কি দেখছে, জমিদারের বিছানায় ওই মহলে যে কাজের মেয়ে সে শুয়ে আছে। তাই না দেখে লালা রেগে উঠে চিৎকার করে বলে উঠলেন, কে আছিস? ওর এত বড় সাহস, কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়ে আছে, ওকে ধরে নিয়ে যা। এই অপরাধের জন্য ওকে 30 ঘা বেত্রাঘাত কর, এটাই ওর সাজা। বলা মাত্রই সেই কন্যা বিছানা থেকে নেমে লালার দিকে তাকিয়ে একবার কাঁদে একবার হাসে। যেই না হেসেছে বাবা, আবার তার হাতটা ধরেছে, জিজ্ঞাসা করছে, তুই হাসছিস কেন? তোকে 30 ঘা চাবুকের আঘাত করা সত্ত্বেও আমি যে তোকে 30 ঘা চাবুকের আঘাত করতে বললাম, এই কথাটা শোনার পরে তুই হাসলি কেন, আবার কাঁদলিও বা কেন? বল আমাকে, বল কেন হাসছিস, কেন কাঁদছিস? বাবু, আমি যে অপরাধ করেছি, এই বিছানায় ঘুমিয়েছি, শুয়ে আছি, জমিদারের বিছানা বলে কথা, সেই বিছানায় শুয়েছি, আমার তো অপরাধ হয়েছে, তার জন্য 30 ঘা বেত্রাঘাত, এটা আমার কপালে আছে, আমার বরাদ্দ এটা, তাই আমি হাসছি। কিন্তু কাঁদছিস কেন? বাবু, আমি কাঁদছি আপনার দিকে তাকিয়ে। আমার দিকে তাকিয়ে কেন? আমার দিকে তাকিয়ে তোর কান্না পাচ্ছে কেন? বাবু, আমি যদি কিছুক্ষণ শুয়ে থেকে তার জন্য 30 ঘা বেত্রাঘাত আমার বরাদ্দ হয়, একবার ভেবে দেখুন না বাবু, আপনি তো এই জমিদারের বিছানায় এতগুলো দিন ঘুমিয়ে এসেছেন, আপনার জন্য ভগবান কি সাজা লিখে রেখেছে। তাই গৌর হরি বল। বলা মাত্রই ছুটে গিয়ে সেই কন্যাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। সত্যি তো মা, আমি তো ভাবিনি এমনটা কোনোদিন। তুই কাজের মেয়ে হয়ে জমিদারের বিছানায় শুয়েছিলি বলে আমি তোকে 30 ঘা বেত্রাঘাতের বরাদ্দ করেছি, কিন্তু আমি নিজে এই জমিদারের বিছানায় এতগুলো দিন শুয়েছি। প্রভু আমার জন্য কত সাজা লিখে রেখেছে মা। ঠিকই বলেছিস তুই, আজ থেকে আমি আর এই বিছানায় শোবো না, আমি কথা দিচ্ছি, ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, এ দেহেতে এ প্রাণ আমার থাকবে যতক্ষণ, আর ঘুমাবো না পালঙ্কেতে, আর ঘুমাবো না
সেই দিন থেকে পালঙ্কে শোয়া বন্ধ করে দিলেন মস্ত বড় জমিদার লালা। আর পালঙ্কে বিছানায় ঘুমায় না মা, শুধু মনের মধ্যে তার একটাই চিন্তা, কবে হবে কৃষ্ণ ভজন, কবে বিষয় ছেড়ে চলে যাব আমার গোবিন্দের কাছে, এ বিষয়ে আমি আর থাকবো না। মনের মধ্যে ভাবতে ভাবতে এবার জমিদারি রক্ষার জন্য তিনি গেছেন কোথায়, গোটা রাজ্য পরিদর্শন করতে আর খাজনা আদায় করতে। তা যখন খাজনা আদায় করতে গেছে পালকি চেপে, গোটা রাজ্য পরিদর্শন করে খাজনা নিয়ে বেলি অবসানকালে যখন লালা ফিরছে, ঠিক সন্ধ্যা আগত মা, দিনের আলো শেষ, সন্ধ্যা আগত, বেলি অবসান কাল। আমাদের প্রত্যেকের জীবনে আসবে এই সময়টা, জেনে রাখবেন আসার পালা শেষ হয়ে গেছে মা, এবার বাকি আছে যাওয়ার পালা। কখন কাকে যেতে হবে, কখন যে আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়বে, কোন দিন শেষ নিঃশ্বাস ত্যাগ হবে আমরা কেউ জানি না। তাই দিনের শেষে সন্ধ্যা আগত জীবন বেলা বয়ে যায়, ঠিক সেই সময় লালা ফিরছে। আর এই দিকে কি হলো, রজক কন্যা তার পিতাকে ডেকে বলছে, বাবু গো। রজক কন্যা, রজক কাদের বলে বাবা? ধোপাকে বলা হয় রজক। তার কন্যা তার পিতাকে মানে রজককে বলছে, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও, বাবু গো, বেলা যায় বাসনায় আগুন দাও। অর্থাৎ বাসনা কাকে বলে? কলার পাতাকে শুকিয়ে গেলে ওটাকে বলে বাসনা। আগেকার সময় তো এত কাপড় কাচার ডিটারজেন্ট ছিল না, ওই কলার পাতা, শুকনো কলার পাতাকে পুড়িয়ে যে খার হতো সেটা দিয়ে কাপড় পরিষ্কার করা হতো, করে দেখবেন পরিষ্কার হবে। তা বাবা, কন্যা তার পিতাকে বলছে, বেলা যায় বাসনায় আগুন দাও। আর লালা ফিরছে পালকি চেপে, সন্ধ্যা আগত, ঠিক সেই সময় প্রতিধ্বনি শুনছে লালা, কি বেলা যায়, বেলা যায়, বেলা যায়, শোনো শোনো হে কলির ঝি, জীবন বেলা বয়ে গেল, ওই দেখো এলো এলো আমাদের যাবার সময় এলো। আমার
ফিরে এসো বেলা যায় বেলা যায় হরি বল হরি বল। বেলা প্রতিধ্বনি শোনা মাত্রই লালা বেয়ারাকে বললে পালকে থামাও। আমি যেন কি শুনতে পাচ্ছি, কে যেন বারবার আমায় কি বলছে। যেই না পালকি থেকে নেমেছে মা, সেই রজক কন্যার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলছে, মা কি বললি তুই, আর একবার বল। সে তো ভয়ে ভীত বাবা, জমিদার জড়িয়ে ধরেছে, ঠক ঠক করে কাঁপছে আর বলছে, বাবু আমি তো আপনাকে কিছু বলিনি, আমি আমার পিতাকে বলেছি বেলা যায় বাসনায় আগুনে দাও। না না, এমন কথা তুই বলিস নি মা, আমি যে অন্য কিছু শুনলাম। তুই যে বারবার আমায় বললি বেলা যায় বাসনায় আগুনে দাও, আমি যে বারবার শুনলাম বেলা যায় বাসনায় আগুনে দাও, বাসনায় আগুনে দাও। ঠিকই বলেছিস মা, বাসনায় আগুনে দিয়ে আর কবে ফিরবো তার কাছে। না না, আর নয়, আমি আর থাকবো না, এবার আমি চলে যাব। ছুটতে ছুটতে ঘরে ফিরে এসে তার যে পালিতা কন্যা সুমতি তাকে ডেকে বলছে, মা আমার সারা গায়ে একটু কৃষ্ণ নাম লিখে দে না মা। বাবা কি হয়েছে তোমার, এমন পাগলের মতো করছো কেন? কেন তুমি বলছো সারা গায়ে কৃষ্ণ নাম লিখতে? কি হয়েছে তোমার? মা আমার বলতে যা কিছু আমি সর্বস্ব তোদের জন্য রেখে গেলাম, আমি আর কিচ্ছু চাই না মা। আমার সারা গায়ে কৃষ্ণ নাম লিখে দে সুমতি, আমি চলে যাই। বাবা কোথায় যাবে তুমি? আমি যাব রে যাব আমি, কৃষ্ণ ভজনে। যাব আমি মধুর বৃন্দাবনে। রইল সাধে জমিদারি, রইল এ ঘর বাড়ি, বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। ওই বৃন্দাবনে চলে যাব সবই কিছু ছাড়ি। সাজায়ে দে কৃষ্ণদা মনে আমার এই অভিলাষ, আমি হব বৃন্দাবনে
আপন জনার সন্ধানে আপন ঘরে ছুটে চললেন লালা। সারা গায়ে কৃষ্ণ নাম লিখে নামকে সম্বল করে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে জ্বর চললেন মা, নিজের সন্ধানে, নিজের ঘরের সন্ধানে। কিন্তু আমাদের কি দুরবস্থা, এখনো আমরা আপন ঘরের খবর পেলাম না, এখনো বুঝতে পারলাম না, এখনো জানতে পারলাম না। বৈষ্ণব মহাজন বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়াই চলি, বলে কিসের অভাবে হয় এ দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সপন। দেহের মধ্যে যেটা আছে না মা, সূক্ষ্ম আত্মা, যেটা আছে বলে এখনো আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি। যেদিন সে চলে যাবে, অর্থাৎ আমি চলে যাব, এই অসার দেহটা প্রকৃতির সৃষ্টি, এই দেহ প্রকৃতিই তৈরি করেছে, আবার প্রকৃতিই ধ্বংস করে দেবে। তাহলে আমি মানে কি? আমি মানে আত্মা। এটা আমার হাত, এটা আমার পা, এটা আমার চোখ, এটা কান, এটা দেহ, এগুলো আমার, এগুলো আমি নই। আমি মানে এই যে কথা বলার শক্তি, দেখবার শক্তি, চলবার শক্তি, হাত নাড়াচ্ছি তার শক্তি, এই শ্বাস প্রশ্বাস চলছে, যার জন্য এগুলো আমি করতে পারছি, সেটাই হচ্ছে আমি। যেটা আসার সময় তুমি দেখতে পাওনি, আবার সে যখন চলে যাবে তুমি তখনও দেখতে পাবে না। সেই সূক্ষ্ম আত্মা পরমাত্মা রূপে ভগবান প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছে। শুধু তোমার দেখবার শক্তিটুকু নষ্ট হয়ে গেছে। কিভাবে? মায়ার জালে আবদ্ধ হয়ে, মায়া গ্রাস করেছে আমাদের, তাই আমি আমার মধ্যে আমাকে খুঁজে পাচ্ছি না। অসংখ্য ত্রিতাপ জ্বালা ভোগ করছি, কিন্তু নিজেকে খুঁজে পাচ্ছি না। বৈষ্ণব মহাজন বললেন, এখনো দেখো কোথায় আছে তিনি, এইখানে। যে জেনেছে মা, নিজেকে যে চিনতে পেরেছে, সে নিজেকে সঁপেছে তার চরণে। বৈষ্ণব কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, আমার হিয়ার মাঝে কোথায় আছে ভগবান? তুমি তীর্থে যাচ্ছ, ভগবানকে পাচ্ছ না। মন্দিরে মন্দিরে তার দর্শন করছো, সেখানে দেখছো বিগ্রহ দাঁড়িয়ে আছে, সচল রূপ দর্শন পাচ্ছ না। সচল রূপ তোমার হৃদয় মন্দিরে আছে, তিনি আছেন বলেই তুমি চলতে পারছো, সেই তো সচল মূর্তি। তুমি একবার নিজের কাছে খুঁজে দেখো, এখানেই আছে তিনি, তুমি দেখতে পাচ্ছ না, এটা তোমার সমস্যা। নিজের কাছে থাকতে অন্য জায়গায় খুঁজে বেরিয়ে লাভ নেই। তার একটা সুন্দর কথা একটু বলি শুনুন। একজন ব্যক্তি হাওড়া থেকে দিল্লি যাচ্ছে বাবা, তার কাছে 5 লাখ টাকা আছে, সঙ্গে একজন চোর, সে খবর পেয়েছে এনার কাছে 5 লাখ টাকা আছে, সেও খবর পেয়ে একটা টিকিট কেটে ওই যে শেঠজি যার কাছে 5 লাখ টাকা আছে তার পাশে গিয়ে বসেছে। এবার 2-3 ঘন্টা ধরে যাচ্ছে তো পথ দিয়ে, চোর কিন্তু তার ধান্দাতে আছে যে কখনো এই বাবু একবার উঠবে, আমি এই সুযোগে টাকার ব্যাগটা নিয়ে পালিয়ে যাব। তার চোখের চাহনি দেখে শেঠজির বোঝা সারা যে এই মানুষটা খুব একটা সুবিধার নয়। সে কি করেছে, টাকার ব্যাগটা ভালো করে কোলের মধ্যে চেপে ধরে বসে আছে। আর চোর মনে মনে ভাবছে 5 ঘন্টা হয়ে গেল, এই বাবু তো একবার ওঠেও না, নড়েও না, চড়েও না। হ্যাঁ, যে উদ্দেশ্যে আসা সে কি আমার সফল হবে না? আর এদিকে শেঠজি মনে মনে চিন্তা করছে, ওই বেটা যদি একবার ওঠে তাহলে টাকাটা আমি একটা নিরিবিলি জায়গাতে, বেশ নিরাপদ জায়গাতে আমি রেখে দেব। এখন দেখছি তাই তো এই শেঠজি তো উঠছে না, কোনো রকমেই উঠছে না, বসেই আছে। চোর দেখছে, ধুর আর কতক্ষণ বসবো, পায়ে হাতে ব্যথা করছে, আমি একটু হাঁটাহাঁটি করে আসি। এই বলে যেই না উঠে
এ মাথা ও মাথা করছে ট্রেনের, সেই সুযোগে শেঠজি কি করেছে, টাকাটা নিজের ব্যাগ থেকে বের করে একটা নির্জন জায়গায় রেখে দিয়েছে। নিতাই গৌর হরি, নিরাপদ জায়গায় যেখানে আর কোনো ভয় নেই। কিছুক্ষণ পর এসেছে চোর, এসে পাশে বসেছে। এমন সময় শেঠজি বলছে, এই যে ও ভাই, সেই হাওড়া থেকে তুমি আমি একসাথে পাশাপাশি ঘন্টার পর ঘন্টা যাচ্ছি, বলি পাশাপাশি যদি 5 ঘন্টা চলা যায় এক প্রকার তো সে বন্ধুর মতোই হয়। তা বলি বন্ধু তুমি কি আমার একটু উপকার করবে? কি উপকার? শোনো না, আমার ব্যাগটা একটু তোমার কাছে রাখবো, হ্যাঁ আমি একটু বাইরে যাব। আচ্ছা ঠিক আছে। মনে মনে ভাবছে আমি তো ওই অপেক্ষায় ছিলাম। যাও দেখো না মজাটা কেমন। যেই না ব্যাগটা তার হাতে দিয়েছে আর শেঠজি উঠে চলে গেছে, সেই সুযোগে সে আর দেরি টেরি না করে ব্যাগের মধ্যে হাত ঢুকিয়েছে। চারিদিকে যতগুলো ব্যাগের চেন ছিল খুলে খুলে দেখছে, কিন্তু যে জন্যে আসা সেটা আর ব্যাগের মধ্যে নেই। কি ব্যাপার? আমি নিশ্চিত এনার কাছে টাকাটা ছিল, টাকাটা গেল কোথায়, সেটা কেন নেই? হ্যাঁ, মনে মনে চিন্তা করছে, পেলাম না যখন এই বাবুর কাছে সত্যি কথাটা বলবো এবং ওনার কাছ থেকে আমি জানবো টাকাটা কোথায় রেখেছে, তারপরে আমি ট্রেন থেকে নামবো। তাতে যদি আমার সাজা হয়, গর্দান হয়, আমি মানতে রাজি, কিন্তু না শুনে আমি যাব না। যেই না শেঠজি এসেছেন, কাছে গিয়ে করজোড়ে বলছে, বাবু আমি খুব একটা ভালো মানুষ নই, আমি একটা উদ্দেশ্য নিয়ে আপনার কাছে এসেছিলাম, আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব, কিন্তু আজ একটু বলবেন বাবু আপনার ব্যাগে যে টাকাটা ছিল সেই টাকাটা আপনি কোথায় রেখেছেন? শেঠজি বলছে, তুমি সত্যি কথাটা, চোর হয়েও যখন সত্যি কথা বলে দিলে, তাহলে আমার আর সত্যি বলতে সমস্যা কোথায়? তবে শোনো ভাই, আমি তোমার চোখ মুখের ভাব দেখে বুঝেছিলাম যে তুমি তোমার উদ্দেশ্য আমার টাকাটা নেবার জন্য এসেছো। তা আমি যখন বুঝলাম যে তোমার লক্ষণ ভালো নয়, আমিও সুযোগের অপেক্ষায় ছিলাম তুমি কখন উঠবে, আমি আমার টাকাটাকে একটা নিরাপদ জায়গায় রাখবো। তা তুমি যখন দেখলে যে আমি উঠছি না, তুমি নিজে উঠে গেলে, সেই সুযোগে আমি আমার ব্যাগ থেকে টাকাটাকে বের করে আমি তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছি। নিতাই গৌর হরি বল। কারণ আমি জানি তুমি সব জায়গায় খুঁজবে, নিজের ব্যাগে তো আর হাত দেবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। কেউ কি নিজের ব্যাগে হাত দেবে বাবা? চারিদিকে খুঁজবে। তাই ভেবেছে যে ওটাই নিরাপদ, তাই তুমি সব জায়গায় খুঁজেছো, পাওনি, কিন্তু একবার যদি নিজের ব্যাগে হাত দিতে তুমি পেতে। নিতাই গৌর হরি বল। তাই তো বিশ্বকবি বললেন, যত জায়গায় ঘোরো না কেন, সচল মূরতি দর্শনে যদি করতে হয়, চলতে জানে কথা বলতে জানে, সে যে আপন হৃদয় মন্দিরে বসে আছে। আহা, একবার নিজের অন্তরে চেত দর্পণ মার্জনা, পরিষ্কার করো, মায়ার আবরণ কালিমা দূরীভূত করো, হিংসা দূরীভূত করো, ক্রোধ মুছে দাও, সমস্ত অন্ধকার কালিমা দূরীভূত করো। দেখো এইখানে বসে নিত্য নাম গাইছি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সব
মা। ও দয়াময়, তুমি আমার আঘাতেও আছো, ভালো লাগাতেও আছো, তুমি সুখে আছো, দুঃখে আছো, সর্বক্ষণে তুমি আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমার সকলে ভালোবাসা, সকল আঘাত, সকল আশা তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। হরি বল, হরি বল। হৃদয় মন্দিরে ভগবানকে রেখে সর্বাঙ্গে কৃষ্ণ নাম লিখে আপন ঘরের সন্ধানে লালা সমস্ত সুখ স্বাচ্ছন্দ্য জমিদারি ধন ঐশ্বর্য পরিত্যাগ করে এবার চললেন নামকে সম্বল করে। তাই গৌর হরি বল। দিনের পর দিন যেতে যেতে মা মনের আনন্দে যাচ্ছে নাম গাইতে গাইতে, কোনো কিছুর ভয় নেই, কারণ একজন যে সঙ্গে আছে। ভয় যদি জীবনে কাটাতে হয়, ভয়কে যদি দূরীভূত করতে হয়, তাহলে একজনকে স্মরণ করো, গোবিন্দকে স্মরণ করো। যদি তার নাম তুমি গাইতে পারো, জীবনে আর কিছু হোক আর না হোক, তোমার যে ভয়টা আছে ভয় কেটে যাবে। আমরা যে সর্বদাই ভয় করি না বাবা, পথে চলতে গেলে মৃত্যুর ভয়, সেই ভয় থেকে মুক্তি পাবে যদি তুমি নামকে সার করতে পারো। তাই যাচ্ছে পথ ধরে নাম গাইতে গাইতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা লহ লহ কৃষ্ণ না মধুর না হরি না, কৃষ্ণ হরে কৃষ্ণ পথ চলিতে আর বলিতে, পথ হরি বল, হরি বল,
সম্বল করে সর্বস্ব পরিত্যাগ করে মুর্শিদাবাদ ছেড়ে 2-1 মাস কেটে গেল, এসে পৌঁছালেন ভক্তলালা মধুময় শ্রীধাম বৃন্দাবনে। এখন বৃন্দাবনে এসে রাধাকুণ্ড শ্যামকুণ্ড দর্শন করে গোবিন্দ কুণ্ডের পাড়ে রাত্রি অতিবাহিত করলেন। রাত পার হয়ে যেই সকাল হলো, হঠাৎ তিনি দেখতে পাচ্ছেন কি সমস্ত ব্রজমাইরা মাথায় করে ডালা সাজিয়ে সবাই সারিবদ্ধ হয়ে হেঁটে যাচ্ছে। লালা জিজ্ঞাসা করছে, ও ব্রজবাসী, বলি যাচ্ছ কোথায় তোমরা? আমাকে একটু নিয়ে যাবে? কেন নিয়ে যাব না? চলো, তবে হ্যাঁ যদি যেতে হয় আমাদের সঙ্গে, আমরা যা গাইবো তুমিও কিন্তু তাই গাইতে গাইতে যাবে। বলি কি গাইতে হবে? শোনো, মায়েরা বলুন দেখি বৃন্দাবনে কি নাম? হ্যাঁ, এখন ব্রজমাইরা যাচ্ছে রাধা নাম গাইতে গাইতে, আর লালাকে বলছে তুমিও এই নাম গাইতে গাইতে চলো। হ্যাঁ, তা গাচ্ছি কি? রাধে 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 বল, সবাই গাইবে। আমরাও তো যাচ্ছি লীলার সাথে সাথে। হ্যাঁ, দেখে হাত তোলো, তালে তালে গাইবেন কিন্তু। বাহ। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে রাধে এদিকে মা পিছনে কে যাচ্ছে? লালা। সে কি বলছে? সেও গাইছে। কি গাইছে? কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 কৃষ্ণ। কি হলো? কেন? চলবে না বৃন্দাবনে। হ্যাঁ, আচ্ছা, বৃন্দাবনে এই নাম চলবে না কেন? তোমরা তো রাধা নাম করছো, আমি কৃষ্ণ নাম করছি, দুটো নামই তো হচ্ছে নাকি? তাহলে চলবে না কেন? তাহলে কি চলে বলো? বলে রাধা নাম গাইতে হবে, রাধা নাম গাইতে হবে। তা কি করে হয়? হ্যাঁ, শুধু রাধা নাম আমি গাইতে পারবো না। গাইতে পারবে না? বলছে শুধু যদি এক কাজ করো, তাহলে এক কাজ করি, তোমাদের নামটাও থাক আর আমার নামটাও থাক, দুয়ে মিলে আমরা একসঙ্গে গাইব। আর আমরা তো যুগল ভালোবাসি, আমরা তো আর একা কাউকে ভালোবাসি নাকি? আমরা যুগল প্রেয়সী, আমরা যুগল ভজন করি। তা এখন লালা বলছে তাহলে দুজনের নাম একসঙ্গে গাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। বেশ, সবাই মিলে গাইবো। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। আজ আপনারা গাইবেন আমার সঙ্গে, আমার দলের কেউ গাইবে না, আমি গাইব আর আপনারা গাইবেন। তবে জোরে জোরে, এখানে কিবোর্ড বাজছে, সুরের সঙ্গে যেন মিলে যায়, আনস্কেল যেন না হয়। হ্যাঁ, দেখে হাত তুলুন, তুলুন দেখি। মায়েরা একটু হাতটা তুলতে হবে। বাহ, বাবারা সবাই মিলে একসঙ্গে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে নাম গাইবেন। আমি এক একটি জায়গার নাম বলবো আর আপনারা রাধে কৃষ্ণ বা রাধে রাধে বলতে পারেন। হ্যাঁ, বৃন্দাবন কি, বৃন্দাবন কি,
ঝগড়া টগড়া করেন বাড়িতে? ঝগড়া করেন? হ্যাঁ বাবা বলে হবে না মানে ও ঝগড়া হয়। দেখবেন যখন চিৎকার করে আপনারা পাশের বাড়ি বা দূরে কারোর সঙ্গে ঝগড়া করেন, চিৎকার করে করেন তো। বাড়ির কর্তামশাই যদি বলে ওগো ও গিন্নি এত জোরে চেঁচিও না, পাশে লোক শুনলে ছিচা করে। তার মানে কি ঝগড়া করার সময় গলায় যত জোর আছে চেঁচিয়ে আমরা ঝগড়া করি, কিন্তু এই ভগবানের নাম করার সময় বিড়বিড় বিড়বিড় করে ফিস ফিস করে নাম করলে হবে? তার সেবায় কৃপণতা করা যাবে না। কেমন? এই যে কণ্ঠ আছে, যাদের বাক শক্তি নেই তারা জানে না থাকার জ্বালা। আপনারা পেয়েছেন, একবার তার সেবায় লাগান। উচ্চস্বরে গলা ছেড়ে সবাই মিলে, যার যেমন ক্ষমতা। না না পুরোটা তুলুন দেখি, তুলুন সবাই প্রত্যেকে উচ্চস্বরে বৃন্দাবন কি আবান কি। বাহ, এই তো। তবে আমার মনে হয় আরেকটু জোরে হবে। 12 আনা হয়েছে, আর 4 আনা বাকি আছে। একবার উচ্চস্বরে রাধা রানী কি বৃন্দাবন কি বৃন্দাবন কি যमुना माई की राधा कुंड की श्याम कुंड की गोविंद कुंड की विलासवन की मधुबन की निधुबन की केशी घाट की बंशीबाट की मोहनवन की माधवी वन की लोहवन की तम्रवन की भंडीवन की कमलवन की आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 আমরা কোথায় এলাম আপাতত? এখন বাবা, তাহলে আমরা এসেছি কোথায়? বাঁকে বিহারীর মন্দিরে। সমস্ত ব্রজ মাইরা বাঁকে বিহারীর ভোগ দিল, দেবার পর লালাকে প্রসাদ দিল। আহা, সবার কাছ থেকে প্রসাদ পেয়ে একেবারে জঠর পরিপূর্ণ করে সেবা করে ওই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে যেই না বাবা শয্যা পরে, মানে বালির শয্যায় ঘুমাতে যাবে, ঠিকঠাক ঘুম হচ্ছে না। যতই হোক জমিদার ছিল তো, এখনো সম্পূর্ণভাবে সেই সুখ স্বাচ্ছন্দ্য বুঝতে পারেনি। তাই কিছুতেই ঘুম আসছে না বলে ওই বালি দিয়ে একটা বালিশ তৈরি করে নিয়েছে। নিতাই গৌর হরি বল। বালিশ তৈরি করে সেখানে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। সকাল হতে না হতেই চোখটা খুলেছে, হঠাৎ দেখছে সামনে একজন বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে বিছানা থেকে উঠেছে। বালির বিছানা থেকে উঠে করজোড়ে জিজ্ঞাসা করছে, বাবাজি কি তোমার পরিচয়? তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, বাবাজি পরিচয় কি? পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। আচ্ছা বাবাজি, তুমি কি এই বৃন্দাবনে থাকো? হ্যাঁ। একটা কথা জিজ্ঞাসা করব। কি? বাবাজি বলো না, কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো? কোথায় আছে সে? কি করে তার দেখা পাওয়া যায়? বাবাজি বলছে, দাঁড়াও, আগে তোমার পরিচয় বলো, কোথা থেকে এসেছো, নাম কি? আমার নাম লালা, আমি এসেছি সেই বাংলার মুর্শিদাবাদ জেলা থেকে, আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই জমিদার লালা? হ্যাঁ ছিলাম, এখন আর আমি জমিদার নই বাবাজি। সর্বস্ব ত্যাগ করে আমি এসেছি শুধুমাত্র গোবিন্দের কৃপা পাওয়ার জন্য। শুধু একটি বার আমায় বলে দাও, কোথায় গেলে আমি তার দেখা পাবো? ও, তুমি গোবিন্দের দর্শনের জন্য বৃন্দাবনে এসেছো সর্বস্ব ত্যাগ করে। আচ্ছা
তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে কি করে পাবে তার দেখা? আগে তো দীক্ষা নিতে হবে। বাবাজি, এ যদি সত্য হয়, তবে যদি দীক্ষা না পেলে তার দেখা না পাই, তবে আজ আমি তোমার চরণ শরণ নিলাম। বাবাজি কৃপা করো, আমাকে কৃপা করো। সাধুর চরণ ধরি কয়লালা কৃপা করি। অধমেরি কর এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে। জীবনা কৃপা করে দাও মনে দিয়ে, ঘর ছেড়ে এসেছি ঘরে, আমি ঘর ছেড়ে এসেছি ঘরে। ফিরিব না কৃপা করে, ঘর ছেড়ে এসেছি ঘরে। লালা, দীক্ষা পাওয়া বললেই কি দীক্ষা পাওয়া যায়? দীক্ষা পেতে গেলে তার একটা উপযুক্ত সময় দরকার হয়, সে সময় তোমার এখনো হয়নি। আর একটা কথা বলি শোনো, সুন্দর করে বালির উপরে বালিশ তৈরি করে ঘুমাচ্ছ, আর মন্দিরে মন্দিরে ভালো ভালো প্রসাদ পেয়ে দিন কাটাচ্ছ। এইভাবে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটালে কি আর গোবিন্দের দেখা পাওয়া যায়? যাকে দেখবে বলে এসেছো, যাকে পাওয়ার জন্য এসেছো, তার জন্য বৃন্দাবনে কর্ম করো লালা। কর্ম না করলে তার দেখা পাবে না। তার সেবা করো, তার কর্ম করো। বাবাজি কি করতে হবে আমায়? পারবে? আমি যদি কোনো কাজ দিই তুমি করতে পারবে? কি করতে হবে তুমি আমাকে বলেই দেখো, আমি নিশ্চয়ই পারবো। লালা, তবে নাও, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ঘুরে এসো দারে পদ করো বাবা ভিক্ষার ঝুলি কেন দিল? তুমি যে জমিদার ছিলে, জমিদারি অহংকার যদি তোমার মধ্যে থেকে যায় তাহলে তো গোবিন্দের দেখা পাবে না। তাই জমিদারি অহংকার দূরীভূত করার জন্য ভিক্ষার ঝুলি কাঁধে দিয়ে দিলেন। তাই গৌর হরিবল। দেখবেন এই জগতে কেউ যদি একটু দান ধ্যান করে, অনেকের মনে অহংকার আসে। আমি এটা দিয়েছি, ওটা দিয়েছি, হরিবাসরে 50,000 টাকা দান করেছি, আমি যখনই যাব আমাকে মাথায় করে মাইকে ঘোষণা করবে বারবার। যশ খ্যাতি পাওয়ার আশায় অনেকে দান করে। তাই এই যে দানের অহংকার, এই যে আমি জমিদার, আমার এত কিছু ছিল, জমিদারি অহংকার, সুখ স্বাচ্ছন্দ্যের অহংকার, এই অহংকার দূর তখনই হবে যখন তুমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে নতমস্তকে ভিক্ষা করবে। তাই গৌর হরিবল। তাই লালার অহংকার দূরীভূত করার জন্য বাবাজি এই সিদ্ধান্ত করে
তিনি ঝোলাটা ভিক্ষার ঝুলি কাঁধে তুলে দিলেন, যাও ভিক্ষা করো। তাই দেখবেন মা, আপনার যতই টাকা পয়সা থাক, যত সময় 5 বাড়ি ভিক্ষা না করবেন, আপনি বাড়িতে ভক্ত সেবা, ভগবানের সেবা দিতে পারবেন না। কারণ আপনার অর্থে ভগবান সন্তুষ্ট নয়। যতক্ষণ আপনি নত হয়ে 5 বাড়ি থেকে ভিক্ষা না করবেন, তত সময় কিন্তু ভগবানের সেবা পরিপূর্ণ হবে না বাবা। তাই সিদ্ধান্ত করলেন, লালাকে বললেন, নাও ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে রাধা নাম করো আর ভিক্ষা করো। বাবাজির কথা মতো লালা শুরু করে দিল বৃন্দাবনের পথে পথে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। এইভাবে বেশ কিছুদিন চলে গেল। হঠাৎ বৃন্দাবনে তার স্ত্রী, তার পুত্রের সঙ্গে তার দেখা হয়ে গেল। বাবার কাঁধে ভিক্ষার ঝুলি, কাত্যায়নী দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে স্বামী। যার এত সুখ, যার এত অর্থ, এত বিষয়, যে জমিদারের বিছানায় এত কাল ঘুমিয়েছে, আজ তার কাঁধে ভিক্ষার ঝুলি। হে কি দেখছি আমি, হে যে আমি চোখে দেখতে পাচ্ছি না, আমি সইতে পারছি না স্বামী, 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 সব ফেলে তুমি ফিরে চলো। লালা বলে উঠলেন, কাত্যায়নী আমাকে আর কোথাও যেতে বলো না, কারণ আমি যে আমার নিজের ঘরে এসেছি। আমি আমার ঘর ছেড়ে আর আমার যাওয়ার জায়গা কোথায় আছে বলো, আর কোথাও যাব না। ছোট্ট ছেলে নারায়ণ বললেন, বাবা তুমি যদি না যাও, তবে কি বৃন্দাবনে তোমার জন্য থাকবার একটা জায়গা করে দেব? বেশ, তুই যদি করতে পারিস আমার কোনো বাধা নেই। সেই সময় নারায়ণ, তার পুত্র নারায়ণ একটি মন্দির তৈরি করে সেই মন্দিরে বিগ্রহ স্থাপন করলেন, যেই বিগ্রহের নাম কৃষ্ণচন্দ্রমা। সেই বিগ্রহ স্থাপন করে লালাকে সেইখানে রেখে চলে গেল, তারা আপন ঘরে ফিরে গেল। যারা বৃন্দাবনে গেছেন আজও নিশ্চয়ই দেখেছেন, আজও বর্তমান লালার সেই মন্দির রাধাকুণ্ডের পাড়েই আছে। তো বাবা, সেই মন্দিরে যে বিগ্রহ, তার নাম কৃষ্ণচন্দ্রমা। কিন্তু লালার একটা দুঃখ কি, সে নিজে ভগবানের সেবা দিতে পারে না, কারণ তার তো এখনো দীক্ষা হয়নি। দীক্ষা যত সময় না হবে মা, আপনি যতই রাজভোগ দিলেও ভগবান সেবা করবে না। ভগবান দূরে থাক, একজন বৈষ্ণব আপনার হাতে জল গ্রহণ করবে না যদি আপনার দীক্ষা মন্ত্র, শিক্ষা মন্ত্র নেওয়া না থাকে। কণ্ঠে যদি তুলসীর মালা না থাকে, আপনার হাতে জল গ্রহণ করবে না ভক্ত বৈষ্ণবরা। ভগবান তো পড়ে থাক। তাই এবার মন্দিরে এক পূজারী রেখেছে ভোগ নিবেদনের জন্য, আর লালা প্রতিদিন ভিক্ষা করে কিন্তু সেবা দিতে পারে না। এটাই তার মনে দুঃখ, আমি কেন সেবা দিতে পারি না, আমার কি অপরাধ, কেন আমার দীক্ষা হচ্ছে না, এটাই তার মনের মধ্যে দুঃখ। প্রতিদিন ভগবানের সামনে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে। হঠাৎ একদিন তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে আজ আমি গুহার মধ্যে বসে বসে ভজন করব। যত সময় প্রভু আমার কাছে না আসবে, যত সময় তার দেখা আমি না পাবো, ওই গুহা থেকে আমি আর বেরোবো না। ভক্তই তো পারে ভগবানকে ডাকতে বাবা। ভক্ত যদি কঠিন সাধনা করে, তার সাধ্য নেই তার থেকে দূরে থাকার। যেই না প্রতিজ্ঞাবদ্ধ হলেন, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এক গুহার মধ্যে গিয়ে বসলেন, আর পূজারীকে বললেন, পূজারী আজ আর আমি ভিক্ষা করব না, তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমাকে একটু প্রসাদ দিয়ে এসো। আমি চললাম, আমি গুহার মধ্যে বসে একটু ভজন করব, তুমি একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? এই কথা বলেই গুহার মধ্যে চলে গেল। গুহার ভিতরে গিয়ে লালা সাধনায় বসলেন, প্রভুর নাম জপ করতে শুরু করলেন। আর এদিকে বাবা মন্দিরে ভোগ নিবেদন করে পূজারী মনে মনে চিন্তা করছে লালাকে প্রসাদ দিয়ে আসতে হবে। যাই, প্রসাদের থালা নিয়ে যেই না পা বাড়িয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। পূজারী মনে মনে ভাবছে এত বৃষ্টিতে যাব কি করে, বৃষ্টিটা বন্ধ হোক তারপরে যাব। এই ভেবে প্রসাদের থালাটা বারান্দাতে রেখে পূজারী মন্দিরে ঢুকে গেল। ভগবান করুণাময়, ভক্ত প্রতিজ্ঞাবদ্ধ, আমি গুহা থেকে বেরোবো না, আমিও দেখব তুমি কত সময় আমার কাছে না এসে থাকতে পারো। কঠিন প্রতিজ্ঞা করে যখন ভক্ত সাধনায় বসলেন, ভগবান ভক্তকে ওই গুহা থেকে বাহির করার জন্য এবার নিজে পূজারীর রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে মাথার ওপর দিয়ে ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে মা, ভগবান ভক্তের বোঝা বহন করে
আজ ভক্তের সেবার বস্তু নিয়ে যাচ্ছে ভক্তের কাছে। আর ভক্ত আপন মনে গুহার মধ্যে বসে প্রভুর নাম গাইছে, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল বল, রাধার মন হরে 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন হরে হরে হরে। রাধে কৃষ্ণ আর কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরে 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 বল। কৃষ্ণ গোবিন্দ গিরিধারিব গোবর্ধন ধারিব, আর রাধার মন হরে কৃষ্ণ কৃষ্ণ। তুমি রাধা না জগতের না, তুমি রাধা আর তুমি রাধা না জগতের না। গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। দেখা গা হরে হরে। ভগবান পূজারী রূপ ধারণ করে এসে ডাকছে, লালা লালা। কে? আমি আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই না, প্রসাদ খেয়ে নাও। লালা কিন্তু চিনতে পারেনি বাবা, প্রসাদ খেলো, আবার প্রভু চলেও গেল। এদিকে মন্দিরের প্রকৃত যে পূজারী মা, সে কি করলেন, বৃষ্টি বন্ধ হয়েছে দেখে এবার প্রসাদের থালা নিয়ে আবার গুহার মধ্যে গেছে, গিয়ে ডাকছে, লালা ও লালা। কে? আমি গো, আমি পূজারী। তুমি প্রসাদ খাবে না? এই নাও, প্রসাদ এনেছি। প্রসাদ? আমি তো খেয়েছি। খেয়েছো? হ্যাঁ, খেয়ে দিল তোমায়? এই তো আমি সবে এলাম। হ্যাঁ, কে দিয়েছে তোমায়? কেন? তুমি তো এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তুমি চলেও গেলে। কি বললে? আমি এসেছি? লালা, আমি তো আসিনি, তুমি আসোনি। ঠিক তোমার মতোই দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। আমার মনে হয় পূজারী, তোমার ভুল হচ্ছে। দেখো, তুমি তো এলে, আমি তোমার সাথে কথা বললাম, প্রসাদ পেলাম। পূজারী বলছে, লালা তুমি বড় সৌভাগ্যবান, কিন্তু তোমার দুর্ভাগ্য কি জানো? তুমি পেয়েও তাকে হারালে। জানো লালা, আমি কিন্তু আসিনি তোমার কাছে, তবে কে এসেছিল?
ও পূজারি, বলো না কে এসেছিল? বুঝতে পারছো না? এখনো বুঝতে পারছো না লালা? মিছে কেন পুছো মরে, আমার বলা কিছুই না। 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 যে যা করে করানি তিনি, সবার অন্তরে সে দিল। মিছে কেন মরে, আমার বলা কিছুই না। মিছে কেন আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। কৃষ্ণ তুমি করুণা, তুমি করুণা, করুণা ছুটতে ছুটতে বাইরে এসে, গুহা থেকে বাইরে বেরিয়ে বিগ্রহের সামনে বসে চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে আর বলছে, দয়াময় এ তুমি কি করলে প্রভু, তুমি কি করলে? কেন তোমার দর্শন থেকে আমায় বঞ্চিত করলে? কেন তুমি আমার কাছে এসে আবার তুমি চলে গেলে? আমি তোমায় কেন চিনতে পারলাম না? বলো দয়াময়, আর কত কষ্ট দেবে, আর কত কাঁদাবে? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? বলো না মরে কাঁদাইছ কেন, করিছ কেন ছলো না? অনেক কেঁদেছি আর কাঁদিতে পারি না। দেখা কি মরে দেবে না? ঠাকুর ঘর থেকে বেরিয়ে সেই বাবাজির কাছে গিয়ে বাবাজির চরণটা জড়িয়ে ধরে বললেন, বাবাজি আজ তোমাকে বলতে হবে তুমি কেন আমায় দীক্ষা দিচ্ছ না। তুমি জানো বাবাজি, আমি তাকে কাছে পেয়েও আবার হারিয়েছি, আমার কেন দীক্ষা হচ্ছে না বলো বাবাজি। বাবাজি বললেন, লালা ফিরে যাও, এখনো তোমার সময় হয়নি, সময় হলে আমি নিজে এসে দীক্ষা দিয়ে যাব। বাবাজি আমি তোমার চরণ ছেড়ে যাব না,
আজ তোমায় বলতে হবে কি অপরাধ আমার, কেন তুমি দীক্ষা দিচ্ছ না? বলতে হবে বাবাজি, না হলে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। বেশ, তাহলে শোনো, তোমার দীক্ষা কেন হচ্ছে না জানো লালা? তোমায় বলেছিলাম সবার দ্বারে ভিক্ষা করবে, করেছো? হ্যাঁ, ভালো করে চিন্তা করো বাবাজি, আমি কারোর বাড়ি বাদ দিইনি, সবার ঘরেই ভিক্ষা করেছি। শুধু একজনের ঘরে আমি যাইনি বাবাজি, সে হলো জগৎ শেঠ। কেন যাওনি? তাদের সঙ্গে আমাদের বহুদিনের একটা বিবাদ আছে। ও, কি জন্য বিবাদ? জমিদারির কারণে। সেই জমিদারি আছে তোমার? না। তুমি কি জমিদার আছো? না। তাহলে বিবাদ থাকবে কেন? শোনো লালা, যার সঙ্গে তোমার দ্বন্দ্ব বিবাদ হয়ে আছে এতদিনের, তার বাড়ি থেকে গলবস্ত্র হয়ে মাথা নত করে ভিক্ষা করে আনবে এক মুষ্টি তণ্ডুল। তার হাত থেকে ভিক্ষা নিয়ে আমার কাছে এলে আমি তবেই তোমায় দীক্ষা দেব। তাই গৌর হরি। কেন দিয়েছিল ভিক্ষার ঝুলিটা? সবার বাড়ি ভিক্ষা হবে, জগৎ শেঠের বাড়িতেও ভিক্ষা করবে, কিন্তু সেই ঘর বাদ দিয়ে সব জায়গায় ভিক্ষা করতো লালা, যার কারণে তার আজও দীক্ষা হয়নি। যেই না বাবাজি বললেন, এবার লালা চললেন তার কথা মতো জগৎ শেঠের দ্বারে। যেই না দ্বারে এসে চিৎকার করে বললেন, ভিক্ষাং দেহি। দাড়ি দেখেই চিনতে পেরেছে এ তো যে সে ব্যক্তি নয়, মস্ত বড় জমিদার লালা। কাঁধে ভিক্ষার ঝুলি নিয়ে আমাদের দ্বারে এসে দাঁড়িয়েছে ভিক্ষা নেবে বলে। কোনো কথা না বলে কিছু দামি দামি রত্নের একটা পুটুলি করে তাকে যেই ঝোলায় দিতে যাবে, লালা বলে উঠলেন, দাঁড়িয়ে দাঁড়াও, আমি তোমার হাত থেকে ভিক্ষা নিতে পারবো না। আর যেটা তুমি এনেছো আমার কাছে, ওই দামি দামি রত্ন, এ তো আমি চাই না। শোনো ভিখারি, আহা শোনো দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনে ভিখারি নয়। ধনের ভিখারি নয় গো, ধনের ভিখারি চাই গো যে আমি এক মুষ্টি ভিক্ষা। দাও যদি মরে এক মুষ্টি ভিক্ষা, জানো দাঁড়ি, দাও যদি মর এক মুষ্টি ভিক্ষা, তবে হবে ওই গুরু পদে দীক্ষা।
তোমারই কই গো আমি ভিখারি ভিখারি কই কই যাও দাঁড়ি, তোমাদের যে জমিদার বাবু আছেন তাকে ডেকে নিয়ে এসো, আমি তার হাত থেকে এক মুষ্টি তন্ডুল নিয়ে চলে যাব। যেই না দাঁড়ি ভিতরে গিয়ে ডাকছে জগৎ শেঠকে, বাবু আপনাকে যেতে হবে বাবু। কেন বাবু? আপনার চিরশত্রু আপনার দ্বারে দাঁড়িয়ে আছে। বলো কি? নাম কি তার? তার নাম লালা। সঙ্গে সঙ্গে জগৎ শেঠ দাঁড়ির হাত ধরে যখনই মা দরজার সামনে এলো, লালার সর্বাঙ্গে কৃষ্ণ নাম, কাঁধে ভিক্ষার ঝুলি, এদিকে দাদার সঙ্গে তিলক, এদিকে চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, তাই না দর্শন করে জগৎ শেঠ জিজ্ঞাসা করছে, আচ্ছা যে বেশ পরিধান করে আমার সামনে এসেছো, এটা তোমার কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আসনি তো? বলা যায় কোনো ছলনা আশ্রয় করে হয়তো আমার ক্ষতি করতে এসেছো? লালা বলে উঠলেন, বন্ধু এমন কথা বলো না। ও বন্ধু, না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু গো কোন ছলনা, ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আমার। হরি বল।
বিলম্ব না করে জগৎ শেঠ লালার ভিক্ষার ঝোলায় দিয়ে দিল। যেই না দিয়েছে লালা কি আর দাঁড়িয়ে থাকে, সেই এক মুষ্টি তন্ডুল ভিক্ষা নিয়ে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি যার জন্য আজও আমার দীক্ষা হয়নি, আমি তার বাড়ি থেকে ভিক্ষা করে এনেছি বাবাজি। এবার তো তুমি আমায় দীক্ষা দাও। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনেও কে আসছে? আমার পিছনে? হে কি বন্ধু, তুমি আমার পিছনে? জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে তোমার জীবন বেলা বয়ে যায়, পার ঘাটার মাঝে পারে দাঁড়িয়ে আছে, আমিও মনে মনে চিন্তা করলাম তোমার যদি জীবন বেলা বয়ে যায় তবে তো আমারও জীবন বেলা বয়ে যায়। তোমাকে এক মুষ্টি তন্ডুলে দেওয়া মাত্রই তুমি ছুটতে ছুটতে চলে গেলে, আমি যে আর পিছন ফিরে ঘরে যেতে পারলাম না বন্ধু। আমি যে পিছনে পিছনে তোমার শরণ নিতে নিতে চলে এসেছি, আমারও যে জীবন বেলা বয়ে যায় বন্ধু, কৃপা করে আমায় গ্রহণ করো। লালা বলে উঠলেন, বাবাজি এই সেই বন্ধু যার ঘরে আমি ভিক্ষা করে এনেছি, ও যে সর্বস্ব পরিত্যাগ করে আমার পাছু পাছু ছুটে এসেছে। বাবাজি কৃপা করে ওকে তুমি গ্রহণ করো। দুইজনকে একসঙ্গে মন্ত্র দিলেন বাবাজি। মন্ত্র পাওয়ার পর গোবিন্দ দর্শনের বাসনা তার যে আরো দ্বিগুণ হয়ে গেল। বৃন্দাবনের পথে পথে ঘুরে কৃষ্ণ 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 বলে কতক্ষণে তার দেখা পাব। চলে যায় দিন, কিন্তু দেখা পায় না। কিছুদিন পর মনে মনে স্থির করলেন, দয়াময় তুমি যদি দেখা না দাও এই প্রাণ আর রাখবো না, যমুনার জলে নিজেকে বিসর্জন করে দেব। ছুটতে ছুটতে যখন যমুনায় যাচ্ছে, পিছন থেকে জগৎ শেঠ ডাকছে, বন্ধু একটু দাঁড়াও, মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, একসঙ্গে দুজনে মরব। জগৎ শেঠকে সাথে করে নিয়ে জলে যখন নামছে বাবা, ভগবান আর কি করে থাকবে দূরে। যুগে যুগে ভক্তকে রক্ষা করাই যে তার কাজ। ভক্তকে রক্ষা করার জন্য করুণাময়, কৃপা করে কৃপা দৃষ্টি দেবার জন্য তিনি যমুনার তীরে বালুর আশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে ডেকে উঠলে, লালা লালা লালা। একবার পিছন ফিরে তাকাও। যেই না পিছন ফিরে তাকিয়েছে, দেখছি অনাদি আদি গোবিন্দ মুরলী হাতে ত্রিভঙ্গ বঙ্কিমে দাঁড়িয়ে ছুটতে ছুটতে এসে চরণটা জড়িয়ে ধরে, দয়াময় হে কৃপাময় করুণাময়, আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য, তোমার দেখা পেলাম। ঠাই দাও দয়াময়, তোমার চরণে ঠাই দাও, তোমার চরণে দাস করে গ্রহণ করো। দয়াময় এসো প্রভু, আমার চোখের সামনে নয়, আমার হৃদয় মন্দিরে এসো। মম অন্তর মন্দিরে এসো এসো, মাধব কৃষ্ণ গোপাল এসো, মাধব কৃষ্ণ অন্তর
এসো এসো তুমি এসরি মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে এসো তুমি এসরি মাঝে অন্তর জামি হরি প্রাণে প্রিয় রাজে অধরে বাসিয়া মধুর হাসিয়া এসো এসো কৃষ্ণ গোপাল এসো জনতা জয়গৌর আমাদের ভক্ত ভগবানের লীলাকে এবার আমরা বিশ্রাম রাখব। সবাই আপনারা দর্শন করুন। আর সেই সঙ্গে আপনাদের কাছে আমার নিবেদন, সবাই মিলে আশীর্বাদ করবেন যেন এইভাবে ভগবানকে ভালোবাসতে পারি, যেন তাকে ডাকতে পারি, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করতে পারি, চরণধূলি মাথায় নিতে পারি। আসুন আমরা দর্শন করব ভক্ত ভগবানের মধুর মেলন। আর সেই সঙ্গে আমাদের সাউন্ড দাদাকে না বললেই নয়, সত্যি খুব সুন্দর সাউন্ডটা তিনি দিয়েছেন। এবং আরেকটা জিনিস ভালো দেখলাম, যার মধ্যে সুর তাল ছন্দ আছে, সেই আমাদের গৌর সুন্দর তিনি সুর বড় পছন্দ করেন। এবং এই যে আমাদের ভাই মাইক চালাচ্ছে, সাউন্ডটা দিচ্ছে, ও প্রত্যেকটা গানের সাথে সাথে রিদিমে রিদিমে তাল দিচ্ছে, সমস্ত অঙ্গভঙ্গিতে বোঝা যাচ্ছে যে সর্বশরীর জুড়ে তার তালে ছন্দে ভরা, খুব সুন্দরভাবে নামের মধ্যে ডুবে আছে বলেই আজ হয়তো গোবিন্দের কৃপা লাভ করেছে। মঙ্গলময় কৃপাময় কৃপা বরিশন করুক আপনাদের। সবাই আপনারা ভালো থাকুন। আসুন আমরা দর্শন করব। ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। জয়নিতা জয়গৌর আমরা মধুর মধুর মিলন দর্শন করলাম। এবার আমরা দুটো ভজন শুনবো ভক্তের অনুরোধে, তারপরে নিতাই গৌর জয়ধ্বনি করব। জয় রাধেশ্বর। সুরধ্বনির কিনারা জয়নিতাই নবদ্বীপে কে কে গেছেন হাত তুলে দেখান। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পান নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরা নাগরি গো সুন্দর গৌরা।
সুন্দর কপালে সুন্দর তিলক, যে সৌন্দর্য দেখলে ত্রিভুবন ভুলে যা, জগতে সেই তো সুন্দর। বললেন সুন্দর কপালে সুন্দর তিলক, আর কি আছে? দেখো সুন্দর সুন্দর এখানে নামা বলে যায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গরা। যার কথা শোনার জন্য আপনারা পাগল, তাকে যদি সাক্ষাৎ দেখা যায় কেমন হবে? আর কি ঘরে ফেরা যাবে? সম্ভব হবে? গৌরহরিকে কাছে পেলে আমরা আর কেউ ফিরতে পারবো না। ওই রূপে যদি কেউ নয়ন দেয়, তার অবস্থা কি হবে? এই জগতে কেউ যদি কাউকে ভালোবাসে, তার জন্য ঘর ছেড়ে দেয়, আর যদি গৌরহরিকে কেউ ভালোবেসে তাকে সামনে পায়, তার অবস্থা কি হবে গো? এই দেহটা ছেড়ে সে চলে যাবে। ও তার দেহ ছাইরা, এই দেহ ছাইরা মনটা লইয়া যায়, নাগরি গো সুন্দর জয়নিতা জয়গৌর শেষ ভজন আমরা আস্বাদন করব। ঠিক আছে, আমাদের শেষ ভজন আমরা গাইব, আপনারা আস্বাদন করুন। একজন মুসলমান ভক্তের লেখা সুন্দর এই ভজনটি আমরা আস্বাদন করব। কুঞ্জ সাজাবো আজ আমার প্রাণনা আসিতে পারে তোমরা।
অন্তরে ওই না আছি দিয়েছি মনের মধ্যে যদি ভরসা না থাকে তাহলে তার ডেকে লাভ নেই। ভালোবাসতে হবে বাসার মতো, ভরসা রাখতে হবে, সে আসবে। ভক্ত বলছে আমার মনে ভরসা, সে আসলেও আসতে পারে। আসলে আসিতে পারে ভরসা অন্তরে করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তারে করিমে কই পাইলে কি আর ছাইড়া দিতাম তোমরা সাজানো আজ আমার প্রাণনা নিতাই গৌর হরিবল নিতাই গৌর হরিবল নিত্যানন্দ বল শ্রী আদ্বৈত বল শ্রী গদাধরের বল নিতাই গৌর হরি